আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা 128 নম্বর প্রবলেম থেকে শুরু করব। আমাদের 128 নম্বর যে প্রবলেমটা সেটা হচ্ছে সিলেট বোর্ড 2023 সালের কোশ্চেন। এই কোশ্চেন আমরা সর্বপ্রথম সলভ করি। আমাদের এখানে বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এর একটি উৎপাদক কোনটি? আমাদের অপশন হচ্ছে এই চারটা, একটা, একটা, একটা এবং এই যে একটা। তো এই চারটার মধ্যে আমাদের কোনটা হবে সেটা বের করতে বলছে যে এই ফাংশনের উৎপাদক নিচের কোনটি। তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমরা গত ক্লাসেও সমাধান করেছিলাম, তাই না? গত ক্লাসে আমরা এই কোশ্চেনটা খুব সহজেই সমাধান করছিলাম যে আমাদের যদি এরকম কোন একটা উৎপাদক বের করতে বলে তাহলে সর্বপ্রথম আমরা কি করব, এই ইকুয়েশনটা আমরা সর্বপ্রথম ক্যালকুলেটরে তুলব। তাহলে আমরা সর্বপ্রথম এই ইকুয়েশনটা তুলি, মানে এই রাশিটা তুলব। তাহলে এক্স স্কোয়ার ছিল, আমি আলফা দিব, এই যে সেকেন্ড ব্র্যাকেট মানে ব্র্যাকেট ক্লোজে চাপ দেবো, এক্স এসে পড়বে। তারপর আমাদের স্কোয়ার, যেটা আমাদের স্কোয়ার দিয়ে মাইনাস 3x, এই যে 3, আবার আলফা, যে ব্র্যাকেট ক্লোজ, এক্স আসলো প্লাস 2। ঠিক আছে, এটা আসার পর আমরা যে ক্যালসিতে চাপ দেবো। এখন আমাদের অপশন যেগুলো আছে সেগুলোতে আমরা চেক করব। আমাদের এক্স এর সাথে যেটা থাকবে সেটার বিপরীত সাইনটা শুধু আমরা তুলবো। এখানে +1 ছিল, আমরা এখানে -1 দিব। দেওয়ার পরে সমানে চাপ দেব। যদি দেখি শূন্য, যদি শূন্য আসতো তাহলে এটা উৎপাদক হইতো, যেহেতু শূন্য আসে নাই তার মানে এটা উৎপাদক না। ঠিক আছে, এটা বাদ। তাহলে সেম ভাবে আমরা পরেরটাকে চেক করব। দেখো এখানে কত ছিল, x-1। এই যে আমাদের কিন্তু এটা তোলা থাকবে ক্যালকুলেটারে, আমরা আবার এই ক্যালসিতে চাপ দেবো। এখন তুলবো, x এর সাথে -1 ছিল, আমরা +1 বসাবো। তাহলে আমরা যে প্লাসের 1 দিলাম, দেখো আমাদের শূন্য এসে পড়ছে। তার মানে এই যে আমাদের রাশিটা ছিল বা ফাংশনটা ছিল, সেই ফাংশনের একটা উৎপাদক হচ্ছে x-1। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এরপর আমরা যদি 129 নম্বর কোশ্চেনটা দেখি, যে আমাদের এখানে বলছে x প্লাস 1/x ইকুয়াল টু 2√2। আর এখান থেকে আমাদের বলছে x মাইনাস 1/x এর মান কত সেটা বের করো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আছে x প্লাস 1/x সমান সমান একটা ভ্যালু দেওয়া আছে, x মাইনাস 1/x এর মান কত সেটা বের করতে বলছে। ওকে, তো আমাদের অপশন হচ্ছে এই চারটা। তাহলে আমরা এটা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবো, যেহেতু আমাদের এখানে প্লাসের এই মানটা দেওয়া আছে, মাইনাসেরটা বের করতে বলছে, ঠিক না? তাহলে আমরা কিন্তু জানি ফর্মুলা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা, তাই না? অর্থাৎ আমরা যদি এটাকে বর্গ করি, যেটা দেওয়া আছে এটাকে যদি আমরা বর্গ করি, মানে বাম পাশে যদি বর্গ করি তো ডান পাশে আমাদের বর্গ করতে হবে, তাই না? তাহলে আমরা ডান পাশেও বর্গ করলাম, অর্থাৎ উভয় পাশে আমরা কি করলাম, বর্গ। তো বর্গ করলে দেখো এখানে আমাদের a, এটা যদি a হয় a প্লাস, এটা হচ্ছে যদি b হয় a প্লাস বি হোল স্কোয়ার হয়। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কিন্তু আমরা সূত্র জানি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে যে a হচ্ছে x মাইনাস b হচ্ছে 1/x, তাহলে a মাইনাস বি আমরা হোল স্কোয়ার লিখতে পারি, তারপরে প্লাস 4ab। তাহলে 4a হচ্ছে আমাদের হচ্ছে x আর b হচ্ছে 1/x, যে আমরা 1/x তুললাম। ওকে, তাহলে এরপরে আমরা ডান পাশে আমাদের কি ছিল, এই যে এটার উপর স্কোয়ার। তাহলে এটার উপর স্কোয়ার করলে কত হবে, 2 উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে 4 হয়, আর এই রুট ওভার সাথে এই স্কোয়ারটা চলে যাবে। তাহলে 4 এর সাথে যদি আমরা 4 গুণ করি, 4 এর সাথে যদি 2 গুণ করি তাহলে হবে 8। ঠিক আছে, এই হবে এটা। এখন এখানে আমরা দেখতেছি উপর নিচে একই জিনিস, এটা কাটা চলে যাবে। এখন দেখো আমাদের এই যে এটা কিন্তু মান কিন্তু বের করতে বলছে x-1/x, তাহলে এটা থাকবে। আর এই যে এই 4টা ডান পাশে যা বিয়োগ হবে, তাহলে আমরা কিন্তু ফাইনালি এখানে লিখতে পারি, আমি এখানে লিখে এটা, যে আমাদের বাম পাশে ছিল x মাইনাস 1/x, তার উপর হোল স্কোয়ার ছিল। তাহলে আমরা হোল স্কোয়ারটা দিয়ে দিই এখানে, হোল স্কোয়ার। আচ্ছা, তো আমাদের এই ডান পাশে ছিল 8, আর এখানে দেখো প্লাসের 1, আর এখানে প্লাসের 4, আর এখানে 1, আর এটা কাটাই চলে গেছে। তাহলে 4 এর সাথে 1 গুণ করলে কিন্তু 4 হয়। তাহলে 4টা ডান পাশে যদি যায় তাহলে 8, আর এটা মাইনাস হয়ে যাবে 4। তাহলে 8 থেকে যদি আমরা -4 করি তাহলে কিন্তু 4 থাকবে, যে 4। এখন আমরা দেখতে পাচ্ছি এই যেখানে স্কোয়ার আছে, বাট আমাদের এখানে x মাইনাস 1 - x এর মান বের করতে হবে, অর্থাৎ এই স্কোয়ারটাকে সরাইতে হবে। আমরা জানি স্কোয়ারকে সরানোর জন্য যদি স্কোয়ারকে সরাইতে চাই ডান পাশে একটা রুট ওভার দিতে হয়, তাই না? তাহলে এখানে কিন্তু আমাদের থাকবে x মাইনাস 1/x সমান সমান যদি লিখতে চাই
তাহলে আমাদের ডান পাশে কি দিতে হবে, এই 4 এর উপর একটা রুট ওভার দিতে হবে। আর আমরা জানি 4 এর উপরে রুট ওভার থাকলে 2 হবে অ্যান্সার। তার মানে আমাদের দেখো এখানে অপশনটা হবে এই ক নাম্বারটা। ঠিক আছে, ওকে, আমি এগুলো মুছে দিই। তো পরবর্তী কোশ্চেন আমাদের 130। তো 130 নাম্বার কোশ্চেনটা যদি আমরা পড়ি, দেখা যাচ্ছে যে এখানে কি বলছে, 130 নাম্বার কোশ্চেন আমাদের বলছে এ ওয়াই প্লাস 1/y সমান সমান হচ্ছে 5 হলে y ভাগ হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস 1 সমান সমান কত সেটা বের করো। অর্থাৎ এই জিনিসটা আমাদের দেওয়া আছে, এটার মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে দেখো আমাদের এখানে যেটা দেওয়া আছে এটাকে যদি আমরা একটু মডিফাই করি, অর্থাৎ একটু লসাগু নিয়ে যদি এক লাইন করি, দেখা যায় কি পাওয়া যায়, যে আমাদের এখানে y আর এটার নিচে তো মনে মনে 1 আছে, এই 1 এবং y লসাগু কত y। এখন 1 দ্বারা যদি আমরা y কে ভাগ করি y হবে, আর y এর সাথে এই উপরের y গুণ করলে y স্কয়ার হয়, তারপর মাঝখানে প্লাস হলো প্লাস। আবার এই y দ্বারা যখন এই y কে ভাগ করব 1 হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, সমান সমান 5। তাহলে এখন যদি আমরা আর গুণ করি, y স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 5y, এই জিনিসটা আমরা পাইলাম। এখন আমাদের যে প্রদত্ত রাশি যেটা ছিল, দেখো এখানে y স্কয়ার প্লাস 1 ছিল আর একটা মাইনাস 3y ছিল, তাহলে y স্কয়ার প্লাস 1 এর পরিবর্তে কিন্তু আমরা 5y পাইছি এখানে, ঠিক না? তাহলে আমরা এই রাশির এখানে y স্কয়ার লিখলাম, আর y স্কয়ার প্লাস 1 এটার পরিবর্তে আমরা লিখব 5y, আর আমাদের এখানে একটা মাইনাস 3y ছিল, 3y। এখন এই যে উপরের y থাকবে এখানে, আর 5y থেকে যদি 3y বিয়োগ করে দিই তাহলে আমাদের 2y থাকবে, পরে y কাটা চলে গেলে উপরে থাকবে 1, নিচে আসবে 2। তার মানে এই 1/2 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এটা কোথায় পাবো, এই যে খ নাম্বার অপশনে দেখা যাচ্ছে 1/2। তাহলে 130 এর অ্যান্সার হবে খ নাম্বারে। এবার যদি আমরা 131 নাম্বার কোশ্চেনটা দেখি, যেটা ঢাকা বোর্ড 2022 সালের কোশ্চেন। তো এখানে আমাদের কি বলছে, যে নিচের কোনটি এত এর একটি উৎপাদক। ঠিক আছে, খুবই সহজ। যেরকম যদি এক চলক বিশিষ্ট কোনো রাশি দেওয়া থাকে, সেটার উৎপাদক যদি বের করতে বলে, সেটা কিন্তু আমরা খুব সহজেই ক্যালকুলেটরে বের করতে পারি। যে এর আগে আমরা একটা বের করছিলাম। এখন তাহলে আমাদের কাজ কি, এই রাশিটা আমরা ক্যালকুলেটরে তুলবো। ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিই, আবার এই জিনিসটা আমরা ক্যালকুলেটরে তুলি, যে আমাদের এক্স কিউব দিতে হবে। তাহলে আমরা প্রথমে এক্স তুলবো আলফা, যে ব্র্যাকেট ক্লোজ এক্স, পরে আমি যেটা দিয়ে কিউব দিয়ে দেবো। তারপর আমাদের কি আছে, মাইনাস 2x স্কোয়ার, যে মাইনাস 2, এই যে এক্স দেব 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 5, এই যে আমাদের x প্লাস এর 6। ওকে, এখন আমরা কি করব, ক্যালসিতে চাপ দেব। এখন আমরা অপশনে চলে যাব, যে মানগুলো আছে সেগুলো আমরা চেক করব। এখানে আমরা x এর সাথে প্লাস এর 1 দেখতে পাচ্ছি, তাহলে এটা বিপরীতটা যদি বসাই, প্লাস 1 এর বিপরীত হলো মাইনাস 1, তাহলে আমরা যদি এখানে মাইনাস 1 বসাই তাহলে কত আসবে, আসে 8। তাহলে এটা হবে না, আমাদের এখানে শূন্য আসলে এটা আমাদের অপশন হইতো, যেহেতু শূন্য আসে না তার মানে এটা বাদ। এরপরে আমরা পরেরটা চেক করি। এরপরে এক্স এখানে আমাদের আছে, আবার আমরা একটা ক্যালসিতে চাপ দিয়ে নিই। এখন বলছি এক্স এর মান কত, সেটা আমরা বসাবো। এখানে এক্স মাইনাস 2 ছিল, অর্থাৎ এই মাইনাস 2 এর উপর আমরা প্লাস 2 বসাবো। তাহলে এখানে আমরা প্লাস এর 2 বসাই, প্লাস এর 2 বসে সমান দিই, মাইনাস এর 4 আসে, তার মানে শূন্য আসে না। তাহলে এই অপশনটা আমাদের হবে না। পরের অপশনটা আমরা চেক করি, যেখানে আছে আমাদের কি মাইনাস 3, তাই না? তাহলে আমরা এখানে প্লাস 3 দেবো, তাহলে যে ক্যালসি প্লাস এর 3 বসাবো, প্লাস এর 3 বসানোর পরে আমরা দেখতে পেলাম শূন্য আসে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের সেই অপশনটা। ওকে, আশা করি খুব সহজে বুঝতে পারছো। এরপর আমরা কি 132 নাম্বার কোশ্চেনটা দেখি। দেখো সেম কোশ্চেনটা আমাদের আবার আসলো, যে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2y মাইনাস ওয়াই স্কোয়ার এর উৎপাদক নিচের কোনটি। ঠিক আছে, তাহলে এইরকম কোশ্চেন কিন্তু আমাদের এটাও ছিল, কিন্তু আমাদের দেখো এই রাশিটা ছিল কি এক চলক বিশিষ্ট, কিন্তু আমাদের এখানে চলক কিন্তু দুইটা হয়ে গেছে, ঠিক না? এই যে দুইটা চলক, এবং আমাদের দেখো অপশনগুলোও এটার মতো না। এখানে শুধু কিন্তু এক্স এবং আরেকটা মান ছিল, বাট এই অপশনগুলো কিন্তু সেম না, ঠিক না? এটার মতো না। তাহলে এই কোশ্চেনটা আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবো না। এটা আমরা খুব সহজেই, যেহেতু উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে, আমরা জানি উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে কি, এই যে আমাদের চারটা পদ আছে এখানে, একটা দুইটা তিনটা চারটা, চারটা পদ এখানে আমাদের প্লাস বা মাইনাস দিয়ে যুক্ত করা। আর উৎপাদকে বিশ্লেষণ করা মানে কি গুণ আকারে থাকবে, ঠিক না? অর্থাৎ এটাকে আমরা গুণ আকারে প্রকাশ করব। আচ্ছা, তাহলে উৎপাদকটা আমরা সহজে বের করে ফেলি। তাহলে এখানে আমরা ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার আমি লিখলাম, তারপরে আমরা মাইনাস একটা কমন নিয়ে এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম, জাস্ট যে ওয়াই স্কোয়ারকে আগে দিলাম
আর যে 2y-টাকে পরে লিখলাম আর 1-টাকে তারপরে লিখলাম। এবং যেহেতু আমরা এখানে মাইনাস কমন নিয়েছিলাম, এই মাইনাসটা কমন নেওয়ার কারণে এখানে আমাদের চিহ্নগুলো বিপরীত হয়ে গেছে। দেখো এখানে মাইনাসের ওয়াই স্কোয়ার ছিল, আমরা এখানে লিখছি প্লাসের ওয়াই স্কোয়ার। এখানে আমাদের প্লাসের 2y ছিল, আমরা মাইনাসের 2y নিছি। এখানে মাইনাসের 1 ছিল, প্লাস 1 নিছি, মানে এই মাইনাসটা কমন নেওয়ার কারণে। এখন আমরা এক্স স্কোয়ার লিখতে পারি, এখানে মাইনাস ছিল মাইনাস লিখতে পারি। এখন এখানে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 2y, এখানে যদি আরেকটা 1 যদি আমি চিন্তা করতাম, দেখো 1 গুণ করলে কিন্তু এটার মান কোনো চেঞ্জ হতো না, অর্থাৎ এখানে 1 ধরো একটা ছিল, আর প্লাস 1-এর উপর স্কোয়ার কিন্তু করলে 1-ই হয়, ঠিক না? অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে ওয়াই স্কোয়ার মাইনাস 2y1 প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়েছে, ঠিক না? তাহলে আমরা এটার পরিবর্তে মানে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ আমাদের এখানে এ হচ্ছে ওয়াই মাইনাস বি হচ্ছে আমাদের 1, সেটার উপর স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো এক্স স্কোয়ার, আর এই যে এটা পুরোটাকে যদি আমরা ধরি বি, এটাকে এক্সটাকে যদি ধরি এ, আর এই পুরোটাকে যদি ধরি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস কিন্তু বি স্কোয়ার হয়, তাই না? আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান জানি আমরা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, পরে যে ইন্টু আকারে চলে আসবে, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের এ কি, এই যে এক্স এক্স, তারপর প্লাস প্লাস বি, বি হচ্ছে ওয়াই মাইনাস 1, এই যে আমরা লিখলাম, ইন্টু এই যে ইন্টু আমাদের হচ্ছে এ মাইনাস বি, তাহলে এ হচ্ছে এক্স, এই যে এক্স মাইনাস বি, অর্থাৎ এটা আমরা মাইনাস করতেছি, এর জন্য চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে। ওয়াই প্লাস ছিল যে মাইনাস হয়ে গেল, মাইনাস 1 ছিল সেটা প্লাস 1 হয়ে গেল। তাহলে দেখো এই দুইটা টার্ম আমাদের গুণ আকারে হয়ে গেছে, তার মানে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। এখন আমরা দেখবো যে অপশনে এগুলার মধ্যে আছে কিনা। দেখো আমাদের প্রথম অপশনটা কি, এক্স প্লাস 1 মাইনাস 1, আমাদের দেখো এই যে এই প্রথম রাশিটাই কিন্তু আমাদের এখানে লেখা এক্স প্লাস 1 মাইনাস 1, তার মানে এই যে ওটার একটা উৎপাদক হচ্ছে এটা, ঠিক আছে? আর এটাও যদি আমাদের এখানে থাকতো সেটা আমাদের আনসার হতো, বাট আছে কিনা আমরা চেক করি। দেখো এক্স মাইনাস 1 প্লাস 1, এক্স মাইনাস 1 প্লাস 1 আমাদের কিন্তু কোনো অপশনে নাই, ঠিক না? তার মানে আমাদের শুধু এটা দেওয়া ছিল, তাহলে এটা আমাদের অ্যান্সার। যদি এটাও অপশনে থাকতো এটাও কিন্তু অ্যান্সার হতে পারতো। ওকে ওকে, তাহলে আমরা এখন 132 নম্বর কোশ্চেনটা সলভ করি। যে 132 নম্বর কোশ্চেন আমাকে বললো যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সাথে কত যোগ করলে যোগফল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে। আমাদের অপশন হচ্ছে এই 4টা, ঠিক আছে? তাহলে আমরা একটু চিন্তা করি, আমাদের হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কোয়ারের সাথে কত যোগ করলে তোমার হচ্ছে যোগফল এত হবে সেটা বের করতে বলছে, ঠিক আছে? আমরা দেখো, আমরা যখন ফর্মুলা লিখি যে এক্স মাইনাস ওয়াই মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা কি সূত্র জানি বলো তো? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা সূত্র জানি হচ্ছে কি, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ দেখো এটা আমাদের বাম পাশে আছে সমান সমান আমরা এটা দিলাম। এখন আমাদের হচ্ছে এই যে এটার সাথে এটা তো আমাদের এখানে পাইলাম, ঠিক না? বলছে এটার সাথে কত যোগ করলে আমাদের এটা পাওয়া যাবে। যেহেতু আমরা বাম পাশে জানি এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এখানে এর পরিবর্তে এক্স আছে, বির পরিবর্তে ওয়াই আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এই জিনিসটা আমরা পাইলাম, এটা পাইলাম। এখন এটার সাথে কত যোগ করা লাগতেছে আমাদের, দেখো এই জিনিসটাকে আমরা একটু মডিফাই করি, লিখে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা এখানে লিখলাম প্লাস, আর এটা এই পুরোটা কিন্তু আমরা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিতে পারি। অর্থাৎ এই মাইনাসের 4xy যদি আমরা এটার সাথে যোগ করি, মানে এইটার সাথে যোগ করি, তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান পাওয়া যায়, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আমরা অপশনগুলোতে খুঁজে দেখি। দেখো আমাদের তাহলে কিন্তু এই যে মাইনাস এক্স ওয়াই আছে, মানে মাইনাস 4xy আছে, আর একটা প্লাস 4xy আছে, বাট আমাদের কিন্তু এখানে মাইনাস xy হবে, ঠিক না? যে আমরা দেখতে পাচ্ছি এখানে যেখানে মাইনাস 4xy ছিল, কিন্তু আমাদের তো বলছে কত যোগ করলে, তাহলে আমরা এখানে একটা যোগ চিহ্ন দিলাম, আর এই মাইনাসের অংশটা আমরা ব্র্যাকেটে রাখলাম, যাতে যে প্লাস মাইনাস করলে কিন্তু মাইনাস হবে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন করলাম না। অর্থাৎ আমাদের এই অংশটার সাথে মিনিমাম হচ্ছে এই যে মাইনাস 4xy যোগ করলে আমাদের এটার মান পাওয়া যাবে, বা সরি, যে এটার সাথে আমার হচ্ছে মাইনাস 4xy যোগ করলে আমাদের এটার মান পাওয়া যাবে, ঠিক আছে? ওকে, এরপর আমরা হচ্ছে 133 নম্বর কোশ্চেনটা দেখব। যে এখানে আমাদের বলা আছে হলো a প্লাস বি ইকুয়াল টু 4 আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। এখন আমাকে বলছে a কিউব প্লাস বি কিউবের মান কত সেটা বের করো। আমাদের অপশন হচ্ছে এই 4টা, ক, খ, গ, ঘ। তাহলে আমাদের এইটার মান বের করতে বলছে, তাহলে এটা a কিউব প্লাস বি কিউব,
তাহলে আমরা কিন্তু একটা ফর্মুলা জানি a কিউব প্লাস b কিউবের, তাই না, যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই ফর্মুলাটা আমাদের একটু মনে রাখতে হবে। এখন আমরা দেখি আমাদের কি কি মান দেওয়া আছে, যে a প্লাস বির মান আমাদের লাগতো আর a বির মান লাগতো। দেখো আমাদের এখানে a প্লাস বির মান খুব সুন্দরভাবে দেওয়া আছে, কিন্তু আমাদের a বির মানটা এখানে জানা নাই, ঠিক না? এজন্য ওরা আবার আমাকে বলে দিচ্ছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 8। তাহলে আমরা তো জানি আবার যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 8 দেওয়া, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি আমরা জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 4। আমাদের এখান থেকে a বির মানটা বের করতে হবে। তাহলে a প্লাস বির মান আমাদের দেওয়া ছিল এই যে, তাহলে এটা পরিবর্তে আমরা 4 বসাইলাম, মাইনাস 2ab ইকুয়াল টু 8। পরে আমরা কি করতে পারি, এই যে মাইনাস 2ab থাকলো আর 4 এর উপর স্কোয়ার করলে হয় 16, আর আমাদের এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। ডান পাশে আমাদের অলরেডি 8 ছিল, আর এখানে প্লাসের 16 ছিল, সেটা মাইনাসের 16 হয়ে গেল। তো আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি, দেখা যাবে মাইনাসের 8 থাকবে, আর বাম পাশে তো আমাদের মাইনাসের 2ab ছিলই। পরে আমরা a বির মান বের করব, এই মাইনাস 2 দ্বারা যদি এটাকে ভাগ করি, অর্থাৎ মাইনাস 8 কে মাইনাস 8 ভাগ যদি আমরা মাইনাস 2 করি, তো আমাদের প্লাসের আসবে কত, 4। তাহলে a বির মান কত পাবো, 4 পাবো, যে এখানে a বি সমান 4। অর্থাৎ এখন আমরা এখানে মান বসাইতে পারবো, যে ফর্মুলাটা আমরা লিখছিলাম সেখানে a প্লাস বি হোল কিউব, তাহলে a প্লাস বির পরিবর্তে আমরা 4 বসিয়ে দিলাম, 4 মাইনাস 3 ছিল, আর a বির পরিবর্তে আমরা যে 4 বসাইতে পারি 4, আর a প্লাস বির পরিবর্তে আমরা 4 বসাইতে পারি, ঠিক আছে? তাহলে এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের অ্যান্সার আসবে কত, 16, ঠিক আছে? আমরা খুব সহজে এটা ক্যালকুলেটরে করতে পারি। তাহলে আমরা কি করব, এখানে 4 এর উপরে কিউব দিব, 4 তার উপরে কিউব দিয়ে দিলাম। পরে আমাদের কি করতে হবে, মাইনাস 3 আসছিল গুণ 2টা 4 গুণ ছিল, তাই না? আমরা গুণ করলাম, সমানে চাপ দিলে আসবে 16, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে কত, 16। তাহলে এটা কত নম্বর অপশনে আছে, এই যে গ নম্বর অপশনে আছে, ঠিক আছে? ওকে, এরপর আমরা হচ্ছে 134 নম্বর কোশ্চেনটা সলভ করব। দেখো 134 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের আসছে 3.4 থেকে, 3.4 এর যে কোশ্চেন ছিল আমাদের সেখান থেকে আসছে। তো এখানে আমাদের বলছে বার্ষিক 7% হার মুনাফায় 650 টাকায় কত বছরে সরল মুনাফা তোমার হচ্ছে কত হবে, 273 হবে। তাহলে আমাদের মুনাফা এত হবে, মুনাফা মানে আয় আমরা জানি, আর এখানে বার্ষিক মুনাফার হার মানে আর এর মান দেওয়া আছে, আর মুনাফা এত টাকা কত বছর, এত টাকা মানে হচ্ছে এটা আমাদের মূলধন দেওয়া ছিল, ঠিক আছে? বছর বের করতে বলছে। তাহলে আমরা সরল মুনাফার ক্ষেত্রে জানি আই ইজ ইকুয়াল টু পি এন আর। আমাদের যেহেতু এন এর মান বের করতে বলছে, এখন এন কে রাখলাম, আর বাকি পি আর ছিল এটা ভাগ করে দিলাম। তাহলে এন মানে আই ভাগ হচ্ছে পি আর। তাহলে আয়ের মান আমাদের দেওয়া ছিল যে 273, আমরা 273 বসাইলাম। পির মান আমাদের দেওয়া ছিল কত, 650, আমরা 650 বসাইলাম, ঠিক আছে? আর হচ্ছে আমাদের আর দেওয়া ছিল কত, 7%। তো 7% মানে 7 ভাগ 100। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসবে কত, 6 বছর। আমরা ক্যালকুলেশনটা দেখি। আমরা সর্বপ্রথম কি করব, উপরে ভাগাকার ছিল, আমরা উপরে দিলাম 273, তাহলে আমরা লিখব 273, নিচে চলে আসব, এরপরে কত, 650 গুণন 650 গুণন হচ্ছে কত, 7 ভাগ 100। তাহলে আমরা এটাতে চাপ দেব 7 ভাগ 100, সরি 111 হয়ে গেছে, 100। এখন আমরা যদি সমানে চাপ দিই আসবে কত, 6, অর্থাৎ এন এর মান কত, 6 বছর, ঠিক আছে? এটা আমাদের কত নম্বর অপশন আছে, গ নম্বর অপশনে এটা অ্যান্সার। এরপর আমরা 135 নম্বর কোশ্চেনটা দেখব। 135 নম্বর কোশ্চেনটা আমাদের বললো যে 4y প্লাস ওয়াই বাই 4/y ইকুয়াল টু 4√3। এত হলে তুমি y কিউব প্লাস 1/y কিউবের মান কত সেটা বের করো, ঠিক আছে? তাহলে আমরা খুব সহজে এটা করতে পারবো। এটা দেখেই আমাদের মনে হচ্ছে যে a কিউব প্লাস b কিউবের ফর্মুলাটা হবে, তাই না? যেখানে a হচ্ছে y, b হচ্ছে কি 1/y। ওকে, তাহলে আমরা হচ্ছে এই যে এটা জিনিসটা জানি যে, তাহলে এটা যদি লিখি যে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3a। a হচ্ছে y, b হচ্ছে আমাদের 1/y 2ab, আর হচ্ছে a প্লাস b, তাহলে a প্লাস b। তাহলে এই জিনিসটা এখন সমস্যা হচ্ছে আমাদের এখানে y প্লাস 1/y এর মান লাগবে, ঠিক না? কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে কত, 4y প্লাস
4/y ইকুয়াল টু এত, ঠিক না? এখন এই জিনিসটা থেকে আমরা কিভাবে বের করতে পারি y প্লাস 1/y এর মান? দেখো এই y মানে 4 আর এই 4 যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের y প্লাস 1/y পাওয়া যেত, ঠিক না? এই y 4টা কিন্তু আমাদের ঝামেলা, ঠিক কি না? তাহলে এই 4টা আমরা কি করতে পারি? কমন নিয়ে ফেলতে পারি। আমরা যদি কমন নেই, এই 4 যদি কমন নেই তাহলে কিন্তু এখানে কি থাকবে বলো তো? এই যে 4 ব্র্যাকেটে থাকবে তোমার হচ্ছে y প্লাস, আমরা এই যে এই 4টা কমন নিয়ে ফেলছি, তার মানে এখানে 4 আর থাকবে না, কি থাকবে? 1 থাকবে। আর এটার নিচে আসবে কত? y সমান সমান কিন্তু এই জিনিসটা থাকবে, তাই না? সমান সমান 4√3 থাকবে। ওকে, আমাদের দরকার y প্লাস 1/y মান। এটার সাথে 4 গুণ আকারে ছিল, তাহলে এটা যদি ভাগ করে দিই তাহলে কিন্তু এইখানে ভাগ করে দিলে আমাদের হচ্ছে এই 4 কাটা চলে যাবে, অর্থাৎ কি থাকবে? শুধু √3, যেটা আমরা এখানে লিখছি যে y প্লাস 1/y সমান সমান কত? √3। এখন এই মানটা আমরা সহজে এখানে বসাই দিব। তাহলে যেটার পরিবর্তে আমরা যদি √3 বসাই, মাইনাস আমাদের হচ্ছে কি ছিল? 3 ছিল 3, আর এই যেটা এটা তো কাটা, y কাটা চলে গেছে। এখানে আমাদের এই জিনিসটা ছিল, এটার পরিবর্তে আমরা √3 লিখতে পারি, √3। ঠিক আছে, তারপরে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের মাধ্যমে, যে আমাদের এখানে কি ছিল? যে √3 তার উপরে কিউব ছিল, তাহলে আমরা √3 তুললাম, এরপরে আমরা কিউব দিই উপরে, তারপর আমাদের মাইনাস 3√3 ছিল, আমরা এখানে লিখলাম 3√3 ইকুয়াল টু দিলে কত আসে? 0। তার মানে আমাদের অ্যান্সারটা কত হবে? 0 হবে। তাহলে আমাদের এখানে অপশন কোনটা ছিল? আমাদের অপশন ছিল ক নাম্বার। হ্যাঁ, এগুলো একটু মুছে দিই তাহলে তোমাদের এখানে দেখতে সুবিধা হবে। তাহলে আমাদের প্রথম অপশন যেটা ছিল 0, তাহলে আমাদের অ্যান্সারটা হবে ক। ঠিক আছে, এরপর আমরা যদি 136 নম্বর কোশ্চেন দেখি, যেটা আমাদের রাজশাহী বোর্ড 2022 সালের কোশ্চেন। আমরা এই কোশ্চেনটা সলভ করি। বলছে 5% মুনাফায়, 5% মুনাফা মানে কি? এটা আর এর মান দেওয়া আছে 500 টাকার 3 বছরের চক্রবৃদ্ধির মূল কত? মানে 500 টাকার মানে এটা হলো মূলধন, মূলধন মানে পি, আর এটা হলো 3 বছর, এন এর মান বলে দিছে, এন হচ্ছে 3। আমাদের চক্রবৃদ্ধির মুনাফা কত সেটা বের করতে বলছে। যে চক্রবৃদ্ধির মুনাফা বা মূল হচ্ছে আই সমান সমান সূত্র, ওটা হচ্ছে আমাদের পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে আমরা এই মানগুলো যদি এখানে বসাই, পির মান আমাদের দেওয়া ছিল 500, পির জায়গায় 500 বসাইলাম, 1 প্লাস আর হচ্ছে আমাদের যে 5%, তো 5% মানে 5/100, আর পুরাটার উপরেও কিউব ছিল এন হচ্ছে আমাদের কত? 3 বছর দেওয়া ছিল। তাহলে এটা যদি আমরা সুন্দরভাবে ক্যালকুলেটর তুলি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে কত? 578.81। তো আমরা একটু ক্যালকুলেশন দেখি কিভাবে আসে এটা। আমরা সর্বপ্রথম তুলব কত? 500। তো আমরা 500 তুললাম, ইন্টু ব্র্যাকেট আমাদের এখানে 1 প্লাস আমরা একটা ভাগ দিব 5, নিচে হচ্ছে 100 দিয়ে একটা ব্র্যাকেট হবে, তার উপরে আমাদের কত? 3। তাহলে আমরা উপরে একটা পাওয়ার 3 দিয়ে দিই। এটা করলে কত আসে? এই যে আমাদের এটা কি ভগ্নাংশ আকারে দেখাচ্ছে, আমরা এই যে এসডি-তে চাপ দিলে দশমিক এসে পড়বে 578.81। তাহলে এই অপশনটা আমাদের কোথায় আছে? খ নম্বরে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা 17 নম্বর কোশ্চেনটা সেম ভাবে করে ফেলি। আমাদের এখানে দেওয়া আছে কি? 1 ভাগ a ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে a মাইনাস 1/a এর মান কত সেটা বের করো। ঠিক আছে, আমাদের এখানে 1/a এর মান দেওয়া আছে, আমাদের বলছে a মাইনাস 1/a এর মান কত হবে সেটা বের করো। 1 থেকে এটা বিয়োগ করার পরে, অর্থাৎ আমাদের এখানে 1/a দেওয়া আছে, সেখান থেকে আমাদের a এর মান বের করতে হবে, তারপরে a থেকে ওটা বিয়োগ করলে যেটা হবে সেটা আমাদের কত সেটা বের করতে বলছে। আমাদের অপশনটা হচ্ছে এই 4টা। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম কাজ কি? আমাদের এর মানটা বের করা, পরে a থেকে এই মানটা বিয়োগ করলে যেটা থাকবো সেটাই হবে, ঠিক না? তো আমরা খুব সহজে এটা করে ফেলি। আমরা এটা খুব সহজে করতে পারবো যখন তোমার হচ্ছে যে a সমান সমান এত দেওয়া থাকবে, যদি আমাদের 1/a এর মান প্রয়োজন পড়ে, অথবা তোমার 1/a এর মান যদি দেওয়া থাকে, যদি আমাদের এর মান বের করতে পারে তাহলে আমরা খুব সহজেই বের করতে পারবো এটা। এজন্য আমরা সর্বপ্রথম এই যে মানগুলো দেওয়া থাকবে, ধরো আমাদের 1/a এর মান দেওয়া আছে, যেটা দেওয়া আছে না, হ্যাঁ, আমরা
এই দুইটাকে স্কোয়ার করে বিয়োগ করে দেখবো যে এটার বিয়োগফল 1 কিনা। ঠিক আছে, আমরা একটু ক্যালকুলেটর নিই। দেখো আমরা খুব সহজেই এই কোশ্চেনটা কীভাবে সলভ করতে পারি, যে এই 3 আমরা তুললাম 3 দিয়ে আমরা একটা স্কোয়ার দিলাম, পরে আমরা একটা মাইনাস দিই, এরপর এই জিনিসটা আমরা ক্যালকুলেটর তুলব। ব্র্যাকেট কত 2 √2, পরে আমি ব্র্যাকেটকে ক্লোজ করে এটার উপরে স্কোয়ার করি, এরপর আমি সমান চাপ দেবো, এই 1 আসছে। যদি এরকম আমাদের a ইকুয়াল টু যে মান দেওয়া থাকবে অথবা 1/a সমান সমান মান দেওয়া থাকবে, ওই দুটার স্কোয়ার করে বিয়োগ করলে যদি 1 হয়, তাহলে আমাদের এই যেটা দেওয়া থাকবে তার বিপরীতটা, অর্থাৎ আমাদের 1/a দেওয়া ছিল, আমি এর মান বের করব। এর মান বের করতে গেলে আমাদের এই প্রথমে যেটা থাকবে, আর এই দুটার মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটাকে আমরা আগে লিখবো। এই দুটার মধ্যে বড় অবশ্যই 3, এই 3 লিখবো। আর এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটার বিপরীতে দেবো, মাইনাস ছিল এই জন্য আমরা, সরি এখানে প্লাস ছিল, আমরা এখানে কি মাইনাস দেবো, আর এখানে যা ছিল তাই বসাবো। অর্থাৎ যদি দেখে যে এই দুইটার বিয়োগ ফল স্কোয়ারের বিয়োগ ফল যদি আমাদের 1 হয়, তাহলে এই দুইটার মধ্যে যেটা বড় সেটাকে আমরা আগে লিখবো, আর মাঝখানে যদি প্লাস থাকে মাইনাস দিব, আর এই পাশে যে মানটা থাকবে সেই মানটা বসাই দেবো। ঠিক আছে, তাহলে আমরা এ পাই গেলাম। এখন আমাদের এ থেকে বিয়োগ করতে হবে 1/a, তাহলে আমরা এর মান জানি -3 মাইনাস 2√2, এই যে এটা আমরা তুললাম এখানে, এরপরে মাইনাস ছিল মাইনাস দিলাম, আমাদের 1/a এর মান হচ্ছে কত ছিল, এই যেটা 3 প্লাস 2√2। যেহেতু আমরা এখানে মাইনাস দিচ্ছি এই জন্য চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে, এটাও প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এখন তাহলে আমরা যদি ই করি, কি থাকবে, এই দেখো মাইনাসের 3 আর এই যে প্লাসের 3 এটা কাটা, আর এখানে আমাদের মাইনাসের 2√2 ছিল, এখানে মাইনাসের 2√2 ছিল, অর্থাৎ এখানে আমাদের মাইনাসের 4টা √2 ছিল। এটা আমরা খুব সহজে ক্যালকুলেটর দিয়ে করতে পারতাম। দেখো আমরা ক্যালকুলেটর তুলে ফেলি সরাসরি, যে আমরা এখানে যে মানগুলা বসাইতাম, এ এর মান কত আমাদের, এই যেটা যে 3 মাইনাস তোমার হচ্ছে 2√2। আমরা পরে কি করব, বিয়োগ দিব, এই যে বিয়োগ। এখন আমাদের কি করতে হবে, এই যে 1/a বিয়োগ করতেছে, তাহলে 1/a হচ্ছে যেটা, যখন আমরা বিয়োগ করব তখন অবশ্যই যদি একের অধিক পদ থাকে আমরা একটা ব্র্যাকেট চিহ্ন দিব। তাহলে আমাদের বিয়োগ করতে হতেছে কোনটা, এই যে 3, আমাদের দেব 3 প্লাস 2√2 ছিল, তাহলে আমরা 2√2 তুললাম। আমরা যে ব্র্যাকেটকে ক্লোজ করি, এখন যদি সমানে চাপ দিই আমাদের কত আসবে, যে -4√3, 4√2। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে এই অপশনটা আমাদের কোথায় আছে, ক নম্বরে। ঠিক আছে, ওকে। এখন আমরা 138 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো 138 নম্বর কোশ্চেনে বলছি কি, x প্লাস ওয়াই ইকুয়াল টু √7, xy সমান 1, তাহলে x মাইনাস ওয়াই সমান কত। তাহলে এটা খুব সহজে হয়ে যাবে, যেহেতু আমাদের x প্লাস ওয়াই দেওয়া আছে, আবার x ওয়াই দেওয়া আছে, তাহলে x মাইনাস ওয়াই এর মান যেহেতু বের করতে বলছে, আমরা স্কোয়ার করি, আমরা এক্সটাকে চিন্তা করি a আর ওয়াই কে চিন্তা করি b। তার মানে এখানে আমরা বুঝতে পারছি a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। আমাদের a প্লাস b এর মান দেওয়া ছিল, মানে x প্লাস ওয়াই এর মান দেওয়া ছিল √7, আমরা √7 বসাইলাম, তার উপর স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম, মাইনাস 4 xy এর মান আমাদের 1 ছিল। তাহলে এটা যদি আমরা তুলি ক্যালকুলেটরে, দেখো আমরা ক্যালকুলেটরে দিয়ে করে ফেলি খুব সহজেই, যে আমরা কি করতে পারি, ভিতরে কি ছিল আমাদের, ব্র্যাকেট √7, আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে একটা স্কোয়ার দেই, মাইনাস 4 × y, তাহলে 4 গুণন 1, তাহলে কত আসে, 3 আসে। ঠিক না, এটা করলে 3 আসে। আচ্ছা, এখানে আমাদের একটা √ওভার দিয়েছিলাম, এই √ওভারটা কই থেকে আসছে, এই যে আমাদের এখানে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ছিল না, আমাদের যেহেতু বের করতে বলছে x মাইনাস ওয়াই, তাহলে এই স্কোয়ারকে আমাদের সরাইতে হবে, স্কোয়ারকে সরানোর জন্য এই √ওভারটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করার পরে আমরা পাইলাম 3, তার উপর একটা √ওভার ছিল, অর্থাৎ আমাদের x মাইনাস ওয়াই ইকুয়াল টু আসবে কত, √3। তো √3 আমাদের তো এখানে, তাহলে অপশন কোথায় আছে, দেখো আমাদের এখানে অপশনটা হচ্ছে খ নাম্বার। এই খ নাম্বারটা হচ্ছে আমাদের তাহলে অ্যান্সার, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা 139 নাম্বার কোশ্চেনটা সলভ করি। 139 নাম্বার কোশ্চেনটা আমাদের বললো যে 5% হার
মানে আর এর মান দেওয়া আছে, মুনাফায় 1500 টাকার তার মানে মূলধন এটা, তাই না? মূলধন মানে হচ্ছে পি, এটা পি দেওয়া আছে। 3 বছরের সরল মুনাফা কত হবে 3 বছরে, এটা আমাদের কি দেওয়া আছে, এন দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এন। সরল মুনাফা মানে হচ্ছে আই কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের অপশন হচ্ছে এই 4টা। তাহলে আমরা কি জানি, আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। তা পি এর মান আমাদের দেওয়া হচ্ছে 1500 গুণন এন হচ্ছে আমাদের 3 বসালাম, আর হচ্ছে 5%, 5% মানে কি 5/100। তো এটা ক্যালকুলেশন করলে আসবে 225। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 225। সেটা আমাদের কোথায় আছে, এই যে ক নম্বর অপশনে আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এখন আমরা 140 নম্বর কোশ্চেনটা দেখি। তো 140 নম্বর কোশ্চেনে আমাদের বললো যে এ ইকুয়াল টু 6.5, বি ইকুয়াল টু 3.5 হলে তোমার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের মান কত সেটা বের করো। ঠিক আছে, এই জিনিসটা মান বের করতে বলছে। অপশন আমাদের দেওয়া আছে এই 4টা। তাহলে দেখো এটা যখন আমাদের বের করতে বললো, এটা দেখেই তো আমরা সেই ছোটবেলায় যখন আমরা ক্লাস 6-এ উঠছিলাম তখনই তো শিখছি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি না? হ্যাঁ, অবশ্যই এটার পরিবর্তে আমি কি করতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু এটা মাইনাস দেওয়া আছে তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমাদের এটা দেওয়া ছিল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর মান তো আমাদের দেওয়া আছে 6.5, এই যে 6.5, বির মান দেওয়া আছে 3.5। তো এটা বিয়োগ করে স্কোয়ার করলে কত আসবে, 9। তাহলে আমাদের অপশনটা কত হবে, খ। ওকে, তারপরে আমরা 141 নম্বর কোশ্চেনটা সলভ করি। যে আমাদের এখানে বললো যে এই যে এটা এ কিউব প্লাস 3√3 এর একটি উৎপাদক কোনটি। ঠিক আছে, তো এটার অপশনগুলো আমরা দেখি কেমন ভাবে দেওয়া আছে। দেখো এই যে অপশনগুলো, এই কোশ্চেনটা কিন্তু আমরা এর আগেও পাইছিলাম, কিন্তু এর অপশনগুলো কিন্তু অন্যভাবে দেওয়া ছিল, যেটা আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারছি, ঠিক না? বাট এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবো না। তাহলে আমরা কি করব, আমরা জানি উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আরেকটা সিস্টেম হচ্ছে এই জিনিসটাকে গুণ আকারে প্রকাশ করা আগে, তাই না? গুণ আকারে যতগুলা জিনিস থাকবে সবগুলো আমাদের উৎপাদক হবে। তাহলে এটাকে আমরা একটু মডিফাই করি। তাহলে এ কিউব ছিল, এ কিউব থাকলো, প্লাস ছিল প্লাস। এখন আমরা এখানে এই যে সংখ্যাটা আছে এটাকে আমরা কিউব আকারে আনবো। তো এখানে আছে 3√3, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু এটা জানি, আর যারা না জানো এখন জেনে রাখো যে শুধু একটা সিঙ্গেল 3 মানে হচ্ছে এটা যে কথা আমাদের 2টা √3 গুণ করা একই কথা। ঠিক আছে, যদি মনে করো আমাদের 2 আছে এখানে, 2 এই 2 যে কথা সমান সমান আমরা লিখতে পারবো 2টা √2, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখন যেহেতু এখানে আমাদের হচ্ছে কি আছে, 3√3 আছে, তাহলে এই 3 পরিবর্তে কি আমরা 2টা √3 লিখতে পারি না? হ্যাঁ পারি। আর আমাদের কিন্তু আগে থেকে একটা √3 ছিল। তাহলে এই 3টা √3 যেহেতু গুণ করতেছি, তার মানে কি √3 দিয়ে আমরা কিউব দিতে পারি না? অবশ্যই দিতে পারি, ঠিক না? তাহলে এখানে আমাদের এখন a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হয়ে গেল। তো a কি, a, আর b হচ্ছে √3। তাহলে ফর্মুলাটা করলে a প্লাস b ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি। তাহলে যে a ছিল a, b হচ্ছে এটা ab প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার হচ্ছে বি হলো আমাদের √3 ছিল, তার উপর স্কোয়ার করলে √ আর স্কোয়ার চলে যাবে, তাহলে 3 থাকে। তাহলে এই যে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এখন আমরা এটা খুঁজবো যে এখানে আছে কিনা। এটাও আমাদের একটা উৎপাদক, এটাও একটা উৎপাদক। এখানে অপশনে যে কোনো একটা দেওয়া আছে, কোনটা দেওয়া আছে দেখি আমরা, যে এ স্কোয়ার মাইনাস √3a প্লাস 3, এটা আমাদের কোথায় আছে দেখো, আমাদের হচ্ছে এখানে কি আছে কোথাও? হ্যাঁ, এই যে ক নম্বর অপশনটা হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 142 নম্বর কোশ্চেনটা সলভ করি। তো 142 নম্বর কোশ্চেনে বলছে x³ মাইনাস 2x মাইনাস 4 রাশির উৎপাদক কোনটি। এখানেও আমাদের সেই উৎপাদকটা বলছে, কিন্তু এটা যে x হলো 20 এবং অপশনগুলো দেখো ওই যে x এর সাথে শুধু মান দেওয়া আছে, ঠিক না? তাহলে এটা আমরা খুব সহজে ক্যালকুলেটরে করে ফেলতে পারি। তাহলে এটা করার জন্য আমরা কি করব, আমরা সর্বপ্রথম ক্যালকুলেটরে এই রাশিটাকে তুলব। কি রাশি দেওয়া ছিল, যে x³ মাইনাস 2x মাইনাস 4। তাহলে আমরা এই জিনিসটা একটু তুলে ফেলি, আলফা x³ তারপর হচ্ছে আমাদের কি দিতে হবে, -2 দিতে হবে, যে -2 তারপরে আমরা আলফা 2x তারপরে -4 ছিল, -4টা দিয়ে দিই,
এখন আমরা ক্যালসিতে চাপ দেবো। এখন আমরা বসাবো এক্স এর যে মানগুলো। তাহলে এক্স এর সাথে এখানে মাইনাসের 4 দেওয়া ছিল, আমরা কি তুলবো প্লাসের 4, এখানে যে চিহ্ন থাকবো তার বিপরীতটা তুলতে হয়। তাহলে প্লাসের 4 দিলাম, দিলে কত আসবে 52। তো হলো না, শূন্য আসলে আমাদের হইতো, তাই না? তাহলে এটা বাদ। তাহলে সেম ভাবে আমি পরেরটাকে চেক করি, যেখানে আমি প্লাসের খ নাম্বারটা করি, যে মাইনাসের 2 ছিল আমরা কি তুলবো প্লাসের 2, যে ক্যালসিতে আমরা আবার চাপ দিব, দেবো প্লাসের 2। প্লাসের 2 বসালে আমাদের কত 0 আসে, ঠিক না? তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা আমাদের কি হবে অ্যান্সার হবে। ওকে, এরপর আমরা 143 নম্বর কোশ্চেনটা দেখি। যে 143 নম্বর কোশ্চেন আমাদের বললো যে এক্স প্লাস 1/x সমান সমান 0, তাহলে রুট ওভার ইন্টু রুট ওভার এক্স প্লাস 1/√x এর মান কত সেটা বের করো। আমাদের অপশন হচ্ছে এই চারটা। তাহলে আমরা এটা খুব সহজে কিভাবে করতে পারি একটু চিন্তা করি। দেখো এখানে আমাদের √2 ছিল, খুবই ভালো। এটার সাথে এটার মানটা আমাদের যদি পাইতাম তাহলে গুণ করলে হয়ে যেত, ঠিক না? এখন আমাদের এর জন্য এক্স প্লাস 1/x সমান সমান 0 দেওয়া আছে, মানে এই মানটা সমান সমান 0 দেওয়া আছে। এখন দেখো এটার সাথে এটা পার্থক্য কি, এই এক্স এর সাথে শুধু একটা করে কি আনতে হবে √2 আনতে হবে, তাহলেই তো হয়ে যেত, ঠিক না? ওকে, তাহলে এটা আমরা কিভাবে আনতে পারি, আমরা এটাকে একটু মডিফাই করি। এটা আমাদের দেওয়া ছিল, আমরা এক্সটাকে √ওভার আনতে চাই, তাহলে এক্স এর পরিবর্তে এক্স এর উপরে আমরা একটা √ওভার দিলাম। এখন √ওভার যেহেতু দিয়ে ফেলছি, এটাকে ব্যালেন্স করার জন্য আমরা ব্র্যাকেট দিয়ে একটা উপরে স্কোয়ার দিলাম, যাতে √ওভার আর এক্স স্কোয়ার কাটা চলে যায়, আমাদের মানের কোনো পরিবর্তন না হয়। এটা কিন্তু লেখা যায়, এক্স এর পরিবর্তে এই জিনিসটা আমরা লিখতে পারি। ঠিক সেম ভাবে 1/x এর পরিবর্তে আমরা 1/√ওভার x দিয়ে তার উপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম, লেখা যায় এটা। এখন আমরা পাইলাম তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a কি √ওভার x আর b কি 1/√ওভার x। তাহলে ফর্মুলা করি যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 0। এখন এই x আর x √ওভার x কাটা চলে যায়, উপর নিচে সেম জিনিস থাকলে কাটা চলে যায়। তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে আমরা এই জিনিসটার মানই তো আমাদের লাগবে, তাই না? এই জিনিসটার মানই লাগবে। তাহলে আমরা লিখলাম √x প্লাস 1/√x হোল স্কোয়ার সমান সমান এই যে -2 ছিল, এটা ডান পাশে যায় +2 হয়ে গেল। এখন আমাদের এই স্কোয়ারটাকে সরানোর পালা। স্কোয়ারকে সরাইতে পারলে তো আমাদের মান কাঙ্ক্ষিত মানটা পাওয়া যায়। তাহলে আমরা জানি স্কোয়ারকে যদি সরাইতে চাই তাহলে √ওভার দিতে হয় ডান পাশে একটা। তাহলে +2 ছিল, আমরা উপরে একটা √ওভার দিয়ে দিলাম। তার মানে √x প্লাস 1/√x মান কত √2, এই যে √2 এটার মান। তাহলে √2 আর সামনে ছিল √2, এই দুইটা গুণ করলে কি হবে আমরা জানি √2 গুণ করলে কত হবে শুধু 2, ঠিক না? না পারলে ক্যালকুলেটরে করে ফেলো যে √2 দিলে কত আসে। আমি দেখাই, √2 ইন্টু √2 মানে হচ্ছে 2। তাহলে এটার অপশন হচ্ছে 2। তাহলে এখানে কোনটা হবে, এই যে গ নাম্বার অপশন হবে। ওকে, এরপর আমরা 144 নাম্বার কোশ্চেনটা সলভ করি। আমাদের এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কত 18। তাহলে এক্স প্লাস 1/x এর মান কত সেটা বের করো। তাহলে এটা বের করতে কোনো ব্যাপার না, তাই না? কারণ আমরা জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান ফর্মুলা জানি, তো এটার পরিবর্তে আমরা ফর্মুলাটা লিখে ফেলি। এটা কে এ ধরলাম আর বি কে ধরলাম 1/x কে, ঠিক আছে 1/x। দেখো এখানে আমরা যে জিনিসটা করতেছি যে 1/x যার উপরে হোল স্কোয়ার দেওয়া যে কথা আর 1/x স্কোয়ার সেটা দেওয়া কিন্তু একই কথা, কারণ 1 এর উপর স্কোয়ার দেওয়া যে কথা না দেওয়া একই কথা। এর জন্য আমরা এটাকে ধরলাম a, এটাকে ধরলাম এই 1/x টাকে ধরলাম b। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান 18 দেওয়া ছিল 18। এখন এই যে x x কাটা, তাহলে এখানে এই -2টা ডান পাশে প্লাস হয়ে গেল আর বাম পাশে থাকলো x প্লাস 1/x হোল স্কোয়ার। এখন আমাদের লাগবে হচ্ছে শুধু x প্লাস 1/x এর মান, যেহেতু এখানে স্কোয়ার ছিল স্কোয়ারটাকে আমাদের সরাইতে হবে। তো স্কোয়ারকে সরানোর জন্য ডান পাশে একটা √ওভার দিতে হয়, দিলাম। 18 সাথে 2 যোগ করলে 20 হইতো, তার উপরে √ওভার। এখন আমরা যদি √ওভারের ভিতরে 20 বসাই কত আসে দেখি, যে √ওভার 20, তাই না? যে 20 √ওভার 20 বসালে আমাদের কত হবে 2√5। তাহলে যে 2√5 এটা হচ্ছে আমাদের উত্তর। সেই অপশনটা আছে ক নম্বরে, ঠিক আছে? এখন আমরা 145 নম্বর কোশ্চেনটা দেখি। বলছে নিচের কোনটি এত এর একটি উৎপাদক। এই যে অপশনগুলো এইভাবে দেওয়া আছে, তাই না? এরকম অপশন দেখলে তো আমরা মহা খুশি, ঠিক না? এখন আমরা চেক করব যে এটা কি হবে। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, এই রাশিটাকে ক্যালকুলেটরে তুলব। 2p স্কয়ার, তাহলে আমরা প্রথমে 2 এই যে আলফা p স্কয়ার মানে আমরা p এর পরিবর্তে আমরা x বসাই, সমস্যা নাই। x তারপরে কি হবে স্কয়ার, এই যে স্কয়ার দিলাম, সরি। এরপর আমাদের মাইনাস p
মাইনাস পি পরিবর্তে আমরা এক্স বসাবো, এক্স, তারপরে মাইনাসের ওয়ান, এই যে মাইনাস ওয়ান। এখন আমরা ক্যালসিতে চাপ দিব। এখন আমরা যে পির সাথে যা যা আছে সেগুলোর বিপরীত সাইনগুলো তুলবো। এখানে মাইনাস ওয়ান ছিল, আমরা প্লাসের ওয়ান দিব। প্লাসে ওয়ান দেওয়ার পরে আমাদের এখানে কত আসছে, জিরো। তাহলে প্রথম অপশনে আমাদের মিলে গেছে, যেহেতু জিরো আসছে তার আমাদের এটাই হচ্ছে আমাদের উৎপাদক। ঠিক আছে, আমাদের ক নাম্বার অ্যান্সার। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তো আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে 146 নাম্বার থেকে শুরু করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।